হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস অ্যান্ড এগ্রি লিমিটেডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আমরা কালকে যেই বার্ডজিগার পেয়ারটা আনছিলাম ওদেরকে আজকে দেখেন মিন্ট খেতে দিছে। সো তারা কিন্তু পুদিনা পাতাটা অনেক পছন্দ করে, আর পুদিনা পাতা যদি আপনারা আপনাদের বার্ডজিগারকে খাওয়ান এটা কিন্তু তাদের হেলথের জন্য অনেক ভালো। সো বার্ডজিগারকে সিড মিক্সের পাশাপাশি আপনারা কিন্তু এগ ফুড, ভেজিটেবলস, ফ্রুটস এগুলো দিতে পারেন। তাহলে যে একটা ব্যালেন্স নিউট্রিশন তাদের দরকার সেটা তারা পরিপূর্ণভাবে পাবে। এবং ক্যালসিয়ামের জন্য আপনারা চাইলে ডিমের খোসাটাকে প্রসেসিং করে দিতে পারেন অথবা ক্যাটেল ফিশ বোনটা ইউজ করতে পারেন। দেখেন এখানে আমার বার্জিগারটা আছে, এটা হচ্ছে ফিমেল। সো তারা খুব তাড়াতাড়ি ব্রিডিং করবে আমি যতটুকু বুঝতে পারতেছি, এই জন্য তাদেরকে আমি চেষ্টা করতেছি ভালো মানের খাবার খাওয়ানোর জন্য। এখানে আমাদের সিড মিক্সটা আছে দেখেন। আর ওদেরকে আমি সকালবেলা একদম ফ্রেশ পানি দিই এবং খাবার দিই, আর রাত হইলে কিন্তু পানি এবং খাবারটা বের করে রাখতে হবে। তাহলে যেই সুবিধাটা হয় সেটা হচ্ছে সৌদি আরবে কিন্তু রাতের টেম্পারেচারটা একটু ডাউন থাকে এবং দিনের টেম্পারেচারটা হাই থাকে। সো হঠাৎ করে যদি তারা সকালবেলা পানিটা খায়, পানিটা কিন্তু প্রচুর ঠান্ডা থাকবে, এই কারণে তাদের ঠান্ডা লাগতে পারে। সো কিছু কিছু জিনিস আপনারা যদি খেয়াল করে মেনটেন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পাখির হেলথ ভালো থাকবে এবং পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন। এখানে আমাদের ব্লু কালারটা হচ্ছে মেল এবং গ্রিনটা হচ্ছে ফিমেল। এগুলো কিন্তু নর্মাল বার্জিগার না, কিছুটা ইংলিশ। সো বাংলাদেশে এগুলাকে বাংলিশ বলে, কারণ ফুল ইংলিশও না আবার ফুল নর্মাল বার্জিগারও না, সো মিডিয়াম সাইজের মধ্যে হয়। আর এখানে যেহেতু এটা কন্ডিশন এরকম আছে, আমি দেখি এটাকে খাওয়ায় ভালোভাবে মেনটেন করলে এটার উন্নতি হয় কিনা বা এদের থেকে কি টাইপের বাচ্চা আসে, তখন আমি একদম শিওরলি বলতে পারবো যে এটা কি ইংলিশ বার্জিগার নাকি মাঝারি অথবা নর্মাল বার্জিগারের মধ্যে পড়ে। নর্মাল তো হবে না, কারণ ওদের হেড পজিশন এবং চোখের দিকটা খেয়াল করলে বুঝতে পারবেন। সো এটা মিউটেশন দিক থেকে ভালোই আছে। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও আইডিয়া পাইছেন যে বার্জিগার পাখি পালতে হলে কি কি করা যেতে পারে। আরও ইন ডিটেলসে অনেক কথা বলা যেত, ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আস্তে আস্তে সেগুলো বলবো এবং ইন্টায়ার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই একজোড়া পাখিকে আমার খাওয়াইতে কত টাকা খরচ হয়েছে, কিনতে কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে মেনটেন করছি, আদৌ তারা ডিম বাচ্চা করে কিনা বা ডিম পারলে বাচ্চা ফুটে কিনা। সো ইন ডিটেলস সব কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে থাকতে হবে। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।